হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়তাম সুরত পঙ্গুর্মম মন্দমধির গতি, মত সর্বস্ব পদম ভোজ রাধা মদন মোহন। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রু মাদ, শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ, শ্রীমদ রাধা শির গোবিন্দ দেব পৃষ্ঠদেবী শিবমান স্মরামি। অশ্রুণং বিশোভি প্রবাহনি বাহৈ কৌনিং পুরপঙ্কিলি কুর্বন, পানিতল নিধায় বদরি পাণ্ডুং কপোলস্থলিম। আশ্চর্যং লবণোদরধূষি বসংসুনং, দদনোऽহং শুকং গৌরীভূয় হরিস্বয়ং বিতনুতে রাধাপদাব্জেরতিম। কলিযুগ পাবনবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভুর চরণ বন্দনা করে আজকের এই অনিন্দ সুন্দর মধ্যাহ্নে সুধীজন ভগবানের কৃষ্ণ কথা রস আস্বাদন পিপাসু সকল ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে জানাচ্ছি অনন্ত কোটি প্রণতি। করুণায় অবতীর্ণ শ্রীমন মহাপ্রভু অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শিল প্রবোধানন্দ সরস্বতী তাহার চৈতন্য চন্দ্রামৃত নামক গ্রন্থে একটি শ্লোকে বলেছিলেন, অশ্রুণং কিপশোপি প্রবাহ নিবহৈ কৌনিং পুরপঙ্কিলি কুর্বন, পানিতলি নিধায় বদরি পাণ্ডুং কপোলস্থলিম। আশ্চর্যভ লবণোদরধূষি বসংসুনং, দদানো অহং শুকং গৌরীভূয় হরিস্বয়ং বিতনুতে রাধাপদাব্জেরতিম। নীলাচল বিহারী শ্রীমন মহাপ্রভুর যে অপরূপ রাধাভাবে ভাবিত তাহার যে বিভাবিত লীলা, এই শ্লোকে তারই নিগুড় বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়েছেন। তিনি সন্ন্যাস নেবেন তাহা পূর্বেই নির্ধারিত ছিল। প্রভু কি করবেন তাহা পূর্বে নির্ধারিত ছিল। তো এই কলির জীবের উদ্ধারের জন্য আমাদের মতো অধম জীবগণকে চেতন করানোর জন্যই যিনি চৈতন্য নাম ধারণ করেছেন। পতিত জীবকে উদ্ধার করার জন্য তিনি পতিত পাবন নাম ধারণ করেছেন। সেই শ্রীমন মহাপ্রভু গুরহরি তিনি যদি নরলীলা ধারণ না করতেন, নরতনু ধারণ না করতেন, তাহলে আমাদের মতো হেন অধম পতিত জীব কখনো ভগবানকে ভজনা করার শিক্ষা এত সহজ আমরা লাভ করতে পারতাম না। তাই সে শ্রীমন মহাপ্রভু যিনি করুণা ঘন বিগ্রহ, করুণায় অবতীর্ণ হয়ে আমাদের জন্য এত কষ্ট করে এই নিয়ম নীতির শিক্ষা দিয়েছেন, সেই শ্রীমন মহাপ্রভুকে যদি আমরা না জানি, সেই শ্রীমন মহাপ্রভুর আদর্শ শিক্ষা যদি আমরা
ধারণ না করি, তাহলে প্রভুর আশাটা যেমন বিফল, আমাদের মানব জন্মটাও তেমনি বিফল হবে। এজন্য আজকে আমরা শ্রীমান মহাপ্রভুর কলির জীবের প্রতি কি অবদান এবং আমরা মহাপ্রভুর অনুসরণীয় কি কি বিষয়গুলো আমাদের মানব জীবনে ফলন করালেই আমরা ভগবানকে লাভ করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আজকে কিঞ্চিৎ আস্বাদন করব। সকলেই আপনাদের চরণ ধূলিরূপ কৃপা বাড়ি বর্ষণ করবেন। আমার শ্রীমান মহাপ্রভু তিনি তাহার মাতৃত্বের যে বন্ধন, সে বন্ধনটাকে ছেদ করে সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন নীলাচলে। তাই মহাপ্রভুর যে লীলা, এই লীলাটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বের, আরেকটি হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের পরের। সন্ন্যাসের পূর্বে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন, তিনি কি লীলা করেছেন, সন্ন্যাসের পরেই তিনি কি লীলা করেছেন, কি শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের জানা প্রয়োজন। আগে আমরা জানতে হবে এই শ্রীমন মহাপ্রভুকে। এই শ্রীমন মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ ঐশে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। তিনি দুটি রূপ ধারণ করেছেন। পূর্বে আদিতে যেমন কৃষ্ণ ছিলেন, তিনি তাহার থেকে রাধারানীর সৃষ্টি করলেন। রাধা কৃষ্ণ দুটি একই স্বরূপ, রাধা যাহা কৃষ্ণ তাহা, দুটি একই বস্তু। শুধুমাত্র লীলা আস্বাদন করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য তিনি দুভাগে বিভাবিত হয়েছিলেন। কিন্তু দেখুন, আদিতে তিনি যেমন এক কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, একলাই কৃষ্ণ ছিলেন, আর কেউ ছিল না। ঠিক তেমনি এই কলিযুগে এসেও সেই কৃষ্ণই, রাধা কৃষ্ণ, সে দুটি মিলিত তনু এক শ্রীমন মহাপ্রভু। তাহলে আমরা আদিতে যে কৃষ্ণকে পেলাম, এই কলিযুগেও সেই কৃষ্ণ, রাধা কৃষ্ণ এক হয়ে গেল। তাহলে আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি এই কলিযুগে, সে ধন্য নরলোকে লোকে যারে নাহি বলে। তাহলে আমাদের মানব জীবনটা আমরা ধন্য করতে পারি যদি আমরা মহাপ্রভুর আদর্শটাকে নিজের হৃদয়ে ধারণ করতে পারি। চতুর্দশ লোক মাঝে মানুষের জন্ম, দুর্লভ করিয়া মানে তোমায় কহিল এ মর্ম। ভারতবর্ষে মনুষ্য জন্ম হওয়া সাধারণ কথা নয়। মানুষের মতো মানুষ হওয়া এবং হুঁশ অর্জন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নলিনী দলজল পদ্ম পাতায় জলটা কেমন টলমল করে, যে কোনো সময় যেমন পড়ে যেতে পারে, ঠিক তেমনি আমাদের দুর্লভ মানব জন্মটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তাহলে আমরা যে অল্পটুকু সময়টুকু পেয়েছি, এই অল্প সময়টুকু আমরা যদি মহাপ্রভুর আদর্শে অনুসরণ করে আমরা আমাদের মানব জীবনের এই কলিযুগে ভজনটাকে চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটাকে আমরা সার্থক করতে পারি। তাহলে মহাপ্রভুর আদর্শ এবং শিক্ষা কি? মহাপ্রভু সন্ন্যাসীর পূর্বে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ভজ শ্রীকৃষ্ণ, কর শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন শ্রীকৃষ্ণ বজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভুর শিক্ষাই ছিল এটি। মহাপ্রভু সন্ন্যাসীর পূর্বে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এই শিক্ষাই আমাদের জন্য দিয়েছেন। কলিযুগে কত সহজ সাধ্য
ভজন ভগবান আমাদেরকে দিয়েছে। এত সহজ সাধ্য ভজন আর কোথাও কখনো কোনো যুগে কোনো কালে তিনি দেন নাই। এই জন্যই বলা হয়েছে অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ। তিনি করুণায় অবতীর্ণ হয়েছেন এবং অনর্পিত চরিম চিরাত, পূর্বে যাহা কখনো অর্পণ করা হয়নি সে অর্পিত দ্রব্য তিনি আমাদের জন্য দিয়েছেন। কিন্তু আমরা এতটাই অধঃপতনে চলে গেছি, আমরা মহাপ্রভুর সেই আদর্শ বাণীটাকে, আমরা মহাপ্রভুর সেই আদর্শের কথাখানিকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারিনি। এই জন্যই আজকে আমাদের এই দুর্দশা।